এই তো বাবু এসে গেছে। ইভা দিদিমণি, আকাশের স্যার আর জজ সাহেব ব্রেকফাস্ট করছেন। ঠিক আছে ঠিক আছে সোনামণি। এই শুনলাম ম্যানহেইম নাকি চলে যাচ্ছে, কেন? আপনিই তোকে তাড়িয়ে দিয়েছেন, ওকে চলে যেতে বলেছেন। বলেছেন ও নাকি ঝান্ডাবাজ। আমি আমি দাঁড়িয়েছি ম্যাডামকে। ম্যাডাম হচ্ছে এই বাড়ির মধ্যে একমাত্র বুদ্ধিমান শিক্ষিত লোক, আর আমি ওকে দাঁড়িয়েছি। আর ও তো চারটে বাচ্চা। এই বাজারে চারটে বাচ্চা কি ভাবছে বলো দেখিনি। আগে পাত্রী সাহেব তো আপনার কানে সেই মন্তরই দিয়েছেন, আর আপনিও তাকে কথা দিয়েছেন ম্যানহেমকে তাড়াবেন। আমি এই পাদ্রিকে দাঁড়াবো, ওকে বলে এবার ত্রিসীমানার মধ্যে যেন না আসে। আর ম্যাডামকে খবর করো, আমি ওর কাছে ক্ষমা চাই। এই বাজারে চাকরি চলে গেলে কি দুর্দশা হয় তোমরা বলো। থাক না, কি দরকার? হ্যাঁ দরকার আছে, ওকে রেখে না। আর হ্যাঁ শোনো, এরা আমার শালবাগানে কাজ করবে, এদেরকে জল খাওয়ানো। শালবাগান? ওটা বলে আপনি বেচে দেবেন? আমি আমি শালবাগান দিয়ে দেবো কেন? ওই জামাইকে, ওই জামাই যৌতুক টৌতুক দিয়ে পাবে না, ইচ্ছে করে বিয়ে করো, নাহলে করবে না। এই তোমরা কি বলো? আগে হুজুর, হক কথা, শালবাগান বেচবেন কেন? আমরা সব তাহলে কি করবো? সত্যিই তো, আহা, এই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর চোখ দুটো। হুজুরের কথার ওপর কথা বলতে চাই না, কিন্তু তোমরা ও কাজ পারবে না। শোনো কথা, আমরা নাকি কাজ পারবো না। তুমি কি করে জানলে বাবু? কারণ কাজটা আমি জানি, ও কাজ তোমাদের কম্য নয়। আজ বাদে কাল তাড়িয়ে দেবে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। আমি স্নান করতে যাচ্ছি, লাইনে শোনা আমাকে এক কাপ কড়া করে কফি করে দিও। আগে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, এখানে ব্যাপার স্যাপার কিরকম? ভালো। আর মালিক? কখনো মানুষ, কখনো জানোয়ার। তবে তা দিয়ে তোদের দরকার কি বাপ? তোরা তো কাজ করবি জঙ্গলে। মরণ হয়েছে আমার, আমি হচ্ছি ড্রাইভার। সব সহ্য করতে হয় আমাকে, আমার চাকরি গেল বলে। মেনহীন, তুই কখন এলি? সর্বনাশ করেছে। স্নান করে কফি খেলেই বাবুর নেশা যাবে ছুটে, আর তোকে যদি তখন দেখতে পায়। ম্যানহেইম, হ্যাঁ, স্যার। বস বাবা বস। ঠিক আছে স্যার, আপনি ব্যস্ত হবেন না। ম্যানহেইম, আমি খুব অন্যায় করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। না না, সে কি কথা স্যার, আমি কিন্তু কিছু মনে করিনি। না না, ক্ষমা আমি চাইবো। ম্যাডি, ওকে 50 মার্কা দিও। সে না হয় দিলাম, কিন্তু আমি বলছিলাম আগে এই দুটো লোকের ব্যবস্থা করলে হতো না? আরো দেরি হলে তো এরা আজকে আর কোথাও কাজ পাবে না। তারাও কি আছে বাবু? আমার কাছে তো আর মানুষের ব্যবসা না, এরা সব কাজ করবে, খেতে পাবে, ঘর পাবে। এই তো সোনামণি কবে নিয়ে এসছে, দাও কবে দাও। এর সঙ্গে একটু মদ তো সুন্দরী। তাহলে আর কফি খাচ্ছেন কেন? না না, এখন আর মদ টদ খেতে হবে না। হ্যাঁ, এখন আর মদ খেতে হবে না। আমি বুঝেছি তোমার রাগ করেছো, ওদের বসিয়ে রেখেছি বলে রাগ। ঠিক আছে। বাবুর মনটা বড্ড নরম, মাঝে মাঝে একটু রেগে যায়, রাগটা পড়ে গেলে একেবারে মাটির মানুষ। এখানে কাজ করতে না আমার খুব আনন্দ হচ্ছে। সত্যি, যেমনি আনন্দের তেমনি মজা। হ্যাঁ, কাজটা কিন্তু মন দিয়ে করো বাপু। হ্যাঁ, কখন যে বাবু রেগে যাবেন বুঝতেও পারবে না। কফি ভালো হয়েছে? মেলা ফ্যাচ ফ্যাচ করো না, দেখতে বস খেয়ে যাই। যাও নিয়ে যাও। ম্যাডি, এখানে গপ্প গুজব করে বেড়াচ্ছ? যাও নিজে কাজ যাও। কাজ করলে এখানে বসে বসে গেজালে তোমার চলবে? হ্যাঁ, মুখে মুখে কথা বলবে না। যাও কাজ যাও। কি ম্যানহেইম, তোমাকে আমি কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। যাও চলে যাও, বেরিয়ে যাও থেকে। সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ লাইনা, তুমি সাক্ষী, পরে আমার কথা উল্টো মনে পড়ে। শোনো, ওই শাল বাগানে আমি বিক্রি করে দেবো। এই লোকের কোনো কাজ নেই, এ তার দাও। ম্যাডে, এদিকে এসো, দেখো তোমার পকেট থেকে। এটা কার? আগে আপনার। তবে তোমার কাছে এলে করে? হ্যাঁ, পুলিশে খবর দেবো। পাক্কা 10টি বছর জেলে, তখন বুঝবে মজা।
না, জেলে বসে বসে আমাদের ট্যাক্সের টাকায় তুমি গিলবে আর মজা করবে তাও হয় না। জেলের ভাত আমাদের ট্যাক্সের টাকায় কেনা হয় তুমি জানো? তোকে জানি। হ্যাঁ, বদমাইশ কথা। যথেষ্ট। বাহ, বেশ মজার তো। আসার সময় বেশ আদর করে গাড়ি করে নিয়ে এলো, আর এখন সেই 5 মাইল পথ হেঁটে বড়। কাজ তো জুটলই না, উপরি পাওনাই হাঁটা। আমও গেল, শালাও গেল। বাবুদের মিষ্টি কথা ভুললে না, এই হয়। আমি নালিশ করব, নালিশ করব। নালিশ করবো? হ্যাঁ, কার কাছে? সত্যি তো, কার কাছে নালিশ করব? হ্যাঁ, বাবুদের কথাই তো আইন। আর বাবুদের পকেটে পুলিশ। চলো চল এখন 5 মাইল পথ। হেঁটে মরি। কি তুমি চুপ করে রইলে কেন? আমরা তো সকলেই জানি যে মদ খেলে বাবা মানিব্যাগটা অন্য কারোর কাছে রাখতে দেয়। আমি বললে কোনো লাভ হতো না। আমি জানি মালিকরা আমাদের কথা বলা পছন্দ করেন। চুপ করো, আমার ভালো লাগছে না। কেন? আমার মনটা ভালো নেই। সে কি, আজ বাদে কাল আপনার এনগেজমেন্ট। থাক, সে নিয়ে আর তোমাকে মাথা ঘামাতে হবে না। এটা সে লোক খুব ভালো, কিন্তু ওকে ঠিক বিয়ে করা যায় না। সে তো বটেই, মানে সব ভালো মানুষকে কি আর বিয়ে করা যায়? কিন্তু কাউকে তো একটা করতে হবে। সে তো বাবা আমার উপরেই ছেড়ে দিয়েছে, তুমি তো নিজের কানে শুনেছ। ইচ্ছা করলে কিন্তু আমি তোমাকেও বিয়ে করতে পারি, কিন্তু বাবা ওই অ্যাটেশেকে কথা দিয়েছে, আর আমার জন্যে বাবার কথার খেলাপ হোক সেটা আমি চাই না। তবে তো আপনি খুব মুশকিলে পড়েছেন। মোটেই না, মোটেই মুশকিলে পড়েনি। আর তোমার সব ব্যাপারে নাক গলানোর কি আছে? আমারও যেমন তোমাকে বলতে গেছি সব কথা। আরে ওইটাই তো মানুষ হওয়ার সুবিধে। ভেড়া ছাগলগুলো যদি নিজেদের মধ্যে কথা বলতে পারতো তাহলে তো কসাইখানাগুলো কবে উঠে যেত। অ্যাটেশেকে বিয়ে করতে আমার মন চাইছে না, কিন্তু ওকে সেটা জানাই কি করে যাতে ও নিজেই সরে পড়ে? আভাসে ইঙ্গিতে বললে হবে না, একেবারে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। তার মানে মানেও কাজটা আমাকেই করতে হবে। তুমি তুমি কি করবে? খুব সহজ। সেই যে সেদিন স্যার মদ খেয়ে বলেছিল না, আপনি বরং আমাকেই বিয়ে করুন, তা ধরে নিন সেই কথা শুনে আমার সাহস বেড়েছে আর আমার চেহারা আপনার মন টেনেছে। না মানে না মানে এরম তো কতই হয়। তো অ্যাটাশে নিশ্চয়ই সেই কথা শুনে ভাববে যে কি ড্রাইভারের সঙ্গে ফষ্টি নষ্টি চাই না অমন মেয়ে। আচ্ছা, কি করে দেখাবে? অ্যাটাশের সামনে আপনার নাম ধরে ডাকবো। এই কিরকম? কি ভাব যে আমার বোতামটা আটকাও। এই বোতাম তো আটকানোই আছে। হো, এই কথা বলবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ওর যে ভীষণ টাকার লোভ। তাহলে তাহলে পকেট থেকে রুমাল বার করতে গিয়ে আপনার একটা ব্লাউজ বার করতে পারি, আর সেটা এমনভাবে করবো যাতে ও সেটা দেখতে পায়। হ্যাঁ, এটা মন্দ না, কিন্তু না, এটাও হবে না। ও মনে মনে ভাববে তুমি আমাকে ভালোবাসো, তাই হাত সাফাই করে ওটা নিজের কাছে রেখে দিয়েছো। এসব ব্যাপারে দেখছি তোমার মাথা খুব খোলে। আমি শুধু যথাসাধ্য চেষ্টা করছি ম্যাডাম। একটু ভালো করে কিছু ভেবে দেখো, কিছু একটা পেয়ে যাবো। তাহলে আচ্ছা, একটা কাজ করলে কেমন? মানে ধরুন আমরা দুজন যদি একসাথে ওর সামনে বাথরুম থেকে বেরোই, মানে এর চেয়ে স্পষ্ট করে আর কি বলতে পারে? তোমার মুশকিলটা কি জানো? তুমি যে কখন ঠাট্টা করছো আর কখন করছো না সেটা বোঝাই যায় না। তোমার এসব কথা শুনলে মনে হয় কাজ নেই বাবু তোমার সঙ্গে একা ওই স্নান ঘরে গিয়ে, তাহলে তুমি ঠিক সুযোগ নেবে। না, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে তো আমার কাজ করার কোনো উৎসাহই থাকবে না। আর সেই ভালো, বিশেষ উৎসাহ ছাড়া যদি যাও তবে আমি রাজি। এই, ওরা বোধহয় এখানেই আসছে আর এখনই বিয়ের কথাবার্তা সারবে। চলো আমরা গিয়ে স্নান ঘরে ঢুকি। আপনি যান, আমি তাস নিয়ে আসি। আরে স্নান ঘরে তাস কি হবে? স্নান ঘরে বসে অতক্ষণ সময় কাটাবেন কি করে? যাবে নাকি শশা খেতে? আমি যাচ্ছি শশা তুলতে। না, তুই যা, আমার মাথাটা খুব ধরেছে।
করছে। আমি একটু স্নান করব। আমি কি ভাবছি জানেন, ভাবছি বিয়ের পর আপনার একটা গাড়ি আমি নেব। আমাদের বড়বাবু অফিসের গাড়ি করে ঘোরে, আর আমি যাব নিজের গাড়িতে, মানে আপনার। এই ইফা কোথায়? স্নান ঘরে বললো খুব নাকি মাথা ধরেছে, স্নান করবে। অদ্ভুত সব খেয়াল, জন্মে শুনিনি মাথা ধরলে কেউ আর স্নান করে। ওর ওই সবই ওই রকম। একটা কথা মানতে হবে, আমরা স্নানটা একটু কমই করি। তোমার সঙ্গে আমার একটা কথা বলার আছে। তোমাদের বিয়েতে মিনিস্টার সাহেব আসবেন তো, তুমি ঠিক জানো? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার তুমকে বৃহস্পতি মিনিস্টার আসবে, সেটা ঠিক তো? আরে মিনিস্টার সাহেব আমাকে কত ভালোবাসে। আমার সম্বন্ধে কি বলে জানেন? বলে সিলেক্টকে যে কোনো কাজের ভার দিয়ে না নিশ্চিন্ত থাকা চাই। খুব ভালো, খুব ভালো। দেখি এখানে কি ঘুরঘুর করছো? হ্যাঁ, ঘুরে বেড়ালে কিছু মায়না পাওয়া যায়। যাও, কাজ যাও। এক্ষুনি যাচ্ছি। এই ইফার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা সব ঠিক হয়েছে তো? মানে দেখো, আমার কিন্তু এই একমাত্র সন্তান, ওর অমতে কিন্তু কিছু হবে না। আগে হ্যাঁ, ইবার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, একেবারে পাকা কথা। ওর কথাবার্তায় অবশ্য তেমন উৎসাহ নেই, তবে কি জানেন, ওর তো স্বভাবটাই এইরকম। আচ্ছা, এখানে ফুল পাওয়া যায় না? ভাবছি এবার জন্যে কটা ফুল নিয়ে আসি। হ্যাঁ, সেই ভালো। চলো চলো চলো। চল, আপনি নিশ্চিত থাকতে পারেন, উনি আছেন কিন্তু। আমার এখানে ঢুকতে দেখেছে, সব ঠিক আছে। এখন কম বুদ্ধি না হলেই বাজে। মনে রেখো, ভর দুপুরবেলা ও সব করতে দেই। না, ও কথা বলবেন না। তেমন তেমন অবস্থা হলে তবে ঠিক কি? তাস। ও, আমি একজনকে চিন্তা যে দিনের মধ্যে যে কোনো সময় খেতে পাচ্ছে, খুব খেতে পাচ্ছে। কিসের সাথে কিসের পুরো খাওয়ার ইয়ে, তাই বলো। কেন, এমন লোকও আছে যাদের কাছে ওই ইয়েও একই রকম। নিন, শুরু করুন কি? আপনার দাম। ও, আপনি যদি মনে করেন সবাই এই রাত্রির আশায় বসে থাকে, উফ, বড্ড গরম, জামা কাপড় খুলে বসি। শুনুন, আপনি একটু জামা কাপড় খুলে হালকা হয়ে বসুন, নইলে তো গরমে সেদ্ধ হয়ে যাবেন। কথাবার্তা ধরো ধরো আমার ভালো লাগছে। মনে রেখো, আমি আর চিরাধুনীদের মধ্যে তফাৎ আছে। কেন, ঝি রাঁধুনি খারাপ হলো কিসে? সম্মান থেকে কথা বলতে চাই। হ্যাঁ, ও আমি ঢের শুনেছি। ড্রাইভাররা মানি লোকের মান রেখে কথা বলতে পারে। আচ্ছা, কি করে পারবে বলুন? মানি লোকেরা সব গাড়ির পিছনে বসে নানা রকম কথা বলে, আর ড্রাইভাররা সামনে বসে সব শুনে ফেলে। আমি কনভেন্ট স্কুলে পড়েছি, ওখানে এরকম অসভ্য কথাবার্তা চলে। তা অসভ্য কথাও বলছি না, সভ্য কথাও না। কথা বলছি শুধু সময় কাটানোর জন্য। নিন, আপনার দেওয়া কেটে বসে। ইভা পড়াশোনা করতে খুব ভালোবাসে। আমি ওকে বলি, ইভা তুমি যদি বড় লোক না হতে তবে ভালো হতো। তবে ও কি বলে জানেন, বলে বড় লোক হওয়াতে মজা বেশি। আর ঠিক এই কথা একবার আমাদের বড় সাহেবের স্ত্রীও বলেছিল। আপনি এমন করুন যেন আমি আপনাকে খুব কাতুকুতু দিচ্ছি, নইলে ওরা নির্লজ্জের মতো চলে যাবেন। ইভা না? হতেই পারে না, অন্য কেউ হবে। বাহ, আপনার তো খুব কাতুকুতু। আরে ঠিক করে শুনুন। এবারে একটু মাথা দিন, একটু মাথা দিন। এটা তো ম্যাটি ম্যাটি মনে হচ্ছে। চল, এই না, এই না না, না কেন? এই না, মনে হচ্ছে এটা ইভাই হবে। এই না। আর আস্তে আস্তে না বলাটা কমিয়ে দিন।
তারপর বলুন, না না ওসব করো না। এই, না না ওসব করো না। বাবা, তোমার না এমনি কিছু করেছো, বলছে খোকে। ইভা! চালিয়ে যান, চালিয়ে যান। এই, না, ইভা! না, please। এই, না, না, এবার বাইরে, এবার বাইরে। ইভা! না। ইভা! বাবা আমায় ডাকছিলে? তুই ভেবেছিস কি আমাদের কান নেই? ওখানে কি করছিস? তুমি কি শুনেছো কি জানি? জানিস না না? ওদিকে ঘুরে দেখ। আরে আমি তো ইভা দিদিমণির সঙ্গে তাস খেলছিলাম, এই দেখুন তাস, আপনি ভুল ভেবেছেন। চুপ করো তুমি। তোমার চাকরি খতম। এই সিলাক্কা কি ভাবছে বলতো? এই না না না, ভাববার কি আছে? ওরা তো তাসই খেলছিল, তাতে দোষের কি? এই দেখো, আমি তোমার জন্য একটা ফুল এনেছি। চল ভেতরে যাই। দাঁড়াও দাঁড়াও। এবার তোর সঙ্গে আমার পরে কথা হবে। হারামিয়াদা, তোরই একদিন কি আমারই একদিন। শোন, এখন থেকে আমার মেয়ের দিকে একেবারে মাথা নিচু করে তাকাবি। আর এখানকার কোনো কথা যদি বাইরে বেরোয় তোর চাকরি খতম, মাইনে নিবি কোর্টে গিয়ে। এখন থেকে আমার মেয়ের দিকে তাকাবি যেন মাথা মেরির দিকে তাকাচ্ছিস, ঠিক আছে? চলো। দাঁড়াও দাঁড়াও। আর শোন, তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত, বুঝেছিস? বুঝেছি। এখন থেকে ইভা দিদিমণিকে দেখলে হাত জড়ো করে মাথা নিচু করে এমন ভাবে তাকাবো যেন মাতা মেরিকে দেখছি। হ্যাঁ, শোন, এখন থেকে তুই আর ওদিকে তাকাবি না। আর ওই তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত, বুঝেছিস? লজ্জায় আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত, বুঝেছি। হ্যাঁ, চল। হয়েছে, এবার চল। যা, সব তো ভেস্তে গেল। যা, বাবা তো রেগে আগুন, কিন্তু ওই অ্যাটাসে ওর তো কোনো ভাবান্তর নেই। এই তাহলে আমরা যা ভেবেছিলাম ওর টাকার লোভ তার চেয়ে অনেক বেশি। বিয়ে করছিস, এই আমার শেষ কথা, নাহলে একটা পয়সা পাবি না। সে কি? সেদিন তুমি বললে এটা সে মানুষ না, ওকে বিয়ে করতে হবে না, আমার যাকে ইচ্ছা আমি তাকেই বিয়ে করতে পারি। একটু মদ খেয়ে ফেললে আমি অনেক উল্টো পাল্টা কথা বলি। আমার সেসব কথা নিয়ে কেউ রসিকতা করে সবাই পছন্দ করে না। ছি 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 ছি, আমার মেয়ে
বাথরুম থেকে বেরোচ্ছে, সঙ্গে কেন একটা ড্রাইভার, ইচ্ছা আছে। ঘোড়াগুলোকে ছেড়ে স্টেবল ম্যান স্যার, ঘোড়াগুলোকে বাদ। ঠিক আছে, বাঁচছি স্যার। একটা দিন যদি আমি না থাকি, একটা বেলা যদি না থাকি, তাহলে সব কিছু গন্ডগোল। স্টেবল ম্যান ঘোড়াগুলোকে ছেড়ে দিয়েছে। কেন? দেখো, ও গিয়ে এখন লাইনার সঙ্গে ফোর্স নষ্টি করছে। কুন্টিলা হাউস হয়ে উঠেছে একেবারে লীলা ক্ষেত্র। ছি 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 ছি। তোর বিয়ের জন্য আমি এত চেষ্টা করলাম, হ্যাঁ, একটা শাল বাগান বিক্রি করে দিলাম যাতে যেটা ভালো ঘরে ভালো করে থাকতে পারিস। তুই কিনা একটা ড্রাইভার। ছি 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 ছি। আমি কি করেছি? তুই কি করেছিস? একা বোঝে না। শোন, সব ড্রাইভারদের একটু দূরে রাখবি। চাকর বাকরদের সঙ্গে ভালো মেশামেশ করতে নেই, ওগুলোকে দূরে রাখতে হয়, বুঝলি? আর একটু যদি ওদের অবিশ্বাস করে রাখবি সবসময়, একটু বেশি বিশ্বাস করলে কিন্তু তাকে সর্বনাশ। সব বুঝে রাখবি, বুঝছিস? কুন্টিলার সঙ্গে দেখা করতে পারি? না, উনি বোধহয় দেখা করতে চান না, মানে উনি এখন ঠিক দেখা করার অবস্থায় নেই। ও মা, উনি ওনার কোণের সঙ্গে দেখা করবেন না? কোণে? তুমি বুঝি ওনার কোণে? সেই কথাই তো বলছি, তুমি কানে কম শোনো নাকি? ভালোবাসা, ওসব ভালোবাসার সাথে চলবে না। ভালোবাসা গলাটা যেন চেনা চেনা লাগলো। সে তো লাগবেই, ওটাই তো বাবুর গলা। একবার মনে হচ্ছে সেই গলা, আবার মনে হচ্ছে অন্য রকম। কুরগেলায় গলাটা যেন অন্যরকম শুনিয়েছিল। কুরগেলা মানে সেই মদ আনতে যাওয়ার সময় বাবুর আইনসম্মত মদ। অন্য জায়গা বলেই বোধহয় গলাটা অন্যরকম লাগছে। আর তাছাড়া মানুষটাকে তো দেখাও যাচ্ছে না, কেমন মিষ্টি গোলগাল মুখ, আর কি হাসি খুশি। কি ভালো যে লেগেছিল ওনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, চিনি বাপু চিনি, সেই মুখ আমি বিলক্ষণ চিনি। না, তুমি এখন বাড়ি যাও তো। কুন্টিলা বাড়িতে আছে, তার সঙ্গে একবার দেখা করতে চাই। না, উনি বাড়িতে নেই, এই হচ্ছে ওনার হবু বউ, তুমি এর সঙ্গে কথা বলতে পারো। এম্মা, তুমি তো সেই চোলাই মদের কারবার করো। কি কি বলছিস? আমি চোলাই মদের কারবারি? জানিস আমার মদ কি কাজে লাগে? পুলিশ অফিসারের বউয়ের পা মালিশ করতে লাগে, তাকে বলছিস চোলাই মদ? দেবতার ভোগে লাগে আমার মদ, স্বয়ং পাদ্রী সাহেব এসে নিয়ে যান, তাকে বলছে বেআইনি। দেবতার ভোগের মদ বেআইনি? আর তুমি কি বললে? এই জ্যাকলিন মাগি নাকি কুন্টিলার হবিও বউ? তবেই হয়েছে বটে। এই দেখ, এই আংটি উনি আমায় নিজে হাতে পরিয়ে দিয়েছেন। আংটি দেখাচ্ছে, আংটি। এই দেখ আমার আংটি, আমি হবু বউ। বাবা, এই যে দেখছি হারেম খোলার ব্যবস্থা। এটা কি ডার্লিং কুন্টিলার বাড়ি? তা তোমরাও কি কুরগেলা থেকে এসছো? তাহলে এবারই নয়, আমি জানি, কারণ আমি ড্রাইভার। আমার সাথে কুন্টিলার বিয়ে পাকা। এই দেখো আংটি। আমার সাথেও বিয়ে, এই যে আংটি। আমার সাথেও বিয়ে পাকা, আমরাও প্রমাণ করতে পারি। যাক, বাঁচা গেল যে তোমরা প্রমাণ করতে পারো। একজন এসে বললে বিশ্বাস করতাম না, কিন্তু জনতার দাবি তো মানতে হবে। তা তোমরা চাওটা কি বলো তো? আমি বলবো, উনি আসলে আমাদের নেমন্তন্ন করেছিলেন। এই আমাদের 4 জনকেই আসতে বলেছিলেন। বলেছিলেন মহা ধুমধামের সঙ্গে বিরাট এনগেজমেন্ট পার্টি হবে। সে নেমন্তন্ন তো ইলেকশনের বক্তৃতা, শীতকালের কুয়াশার মতো, কবে উবে গেছে। যাও যাও, তোমরা বাড়ি যাও। এই বুঝি আপ্যায়নের ছিরি? আপ্যায়ন করব না তা তো বলিনি, আমি বলছি তোমরা একটু আগে এসে পড়েছো। আমি ভাবছি কিভাবে তোমাদের সময় মতো হাজির করানো যায়, যাতে আপ্যায়নের কোনো ত্রুটি না হয়, একেবারে ঘরের বউয়ের আদর যত্ন পাও। আমরা দুটো ভালো মন্দ খেতে এসেছি। আর একটুখানি মজা। সময় মতো হাজির হতে পারলে কোনো অসুবিধাই নেই। মেজাজটা ঠিক থাকলে 4 বউ একসঙ্গে হাজির হতে পারবে। আমরা শুধু একটু মজা করতে চাই। সেটাই তো হবে তোমাদের দাবি। হ্যাঁ, দিতে পারিস না, কতবার করে বলেছি এই সময় কেন দোকান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
পছন্দ কেমন আছে? আমরা স্টেশন থেকে অনেকটা পথ হেঁটে এসেছি, আমাদের একটু দুধ এনে দাও না গো। আহা, দুধ খাবে কি? তাহলে তো খিদে মরে যাবে, দুপুরে খেতে পারবে না। আবার খিদে পাবে। হ্যাঁ, সে তোমাকে ভাবতে হবে না। আমি তো এক গ্লাস দুধের কথা ভাবছি না, আমি ভাবছি এক গ্লাস অন্য জিনিসের কথা। কি করে সেটা বরের হাতে তুলে দেওয়া যায়, মানে বরের গলাটা তো আগে ভেজাতে হবে। হ্যাঁ, বাবুর গলাটা একটু রুক্ষ রুক্ষ লাগলো বটে। আচ্ছা, তুমি তো বাবু সবই বোঝো, বলো তো এক গ্লাস মাল কি করে তার হাতে তুলে দেওয়া যায়? সাবধানে সাবধানে, একটু নামিয়ে রাখ, আস্তে আস্তে আস্তে। কত মাংস! তাহলে আর কোনো চিন্তা নেই আমাদের। আরে বাবা, মাংস। খাওয়াটা কেমন হবে বুঝতে পারছো? কেমন? একেবারে জজ সাহেবের পাশে বসে খাবে, আর আমি তাকে বলবো, ধর্মাবতা, এই 4 অনাথা রমণী এসেছে বহু দূর থেকে সুবিচারের আশায়। এরা এদের স্বামীর কাছে যেতে চায়। কিছুদিন আগে ভোরবেলায় এক বেটে মোটা ভালো মানুষ এসেছিল এদের গ্রামে, এদের আংটি পরিয়ে বিয়ে করে। হ্যাঁ, এখন সে অস্বীকার করছে। ধর্মাবতার, ধর্মের দোহাই, সুবিচার করুন। সাবাস! ম্যাজিস্ট্রেট সাহেবও আসবে, তাকে কিছু বলবে তোমরা? হ্যাঁ, আমি বলতে চাই যে আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হয়েছে। জানেন, ওই আবগারির লোকগুলো আমাকে খুব খুব জ্বালাতন করে, আপনি একটা ব্যবস্থা করে দিন। আর ডাক্তারবাবু তাকে? বলবো ডাক্তারবাবু, মাঝেটা কদিন ধরে খচখচ করছে। টাকা পয়সার কথা আপনাকে ভাবতে হবে না, আমি এখন পুঞ্চিলার বউ। পাদ্রী সাহেবও আসবেন, তাকে কি বলবে? বলবো, এইবার আমার অনেক সময়, আমি পন্টিলার বউ, এখন থেকে রোজ চার্চে যাব। আহা, অতটুকু বললে কি করে হবে? আমি তাকে বলবো, পাদ্রী সাহেব, এই দেখুন, এ হচ্ছে গয়লানি, আজ জীবনে প্রথমে ভালো মন্দ কিছু খাচ্ছে, আর তাতে তো আপনারই সবচেয়ে আনন্দ হওয়া উচিত, কারণ ভগবানের চোখে তো সবাই সমান। আজ থেকে এ আরো বেশি সময় মানে সব সময় ভগবানের নাম গান করতে পারবে, কারণ কুন্তিলার বউকে তো আর গাই দুইতে হবে না। বক্তৃতা শেষ হলে বলো, এরা কারা? আমরা আমার? আমি তোমাদের কাউকে চিনি না। সে কি? চিনি না বললে হবে? এই তো আংটি রয়েছে, আংটি। সেই যে অত আংটি এনে দিলাম কুরগেলায়। কি চাই তোমাদের? কেচ্ছা ছাড়াতে এসছো? না, আমরা একটু আমোদ করতে এসেছি। একটা ইউনিয়নও গঠন করতে পারতে, সেটাই বাদ যায় কেন? আমরা শুধু একটু মজা করতে চেয়েছিলাম, আর একটু ভালো মন্দ খাওয়া। তোমাদের মজা আমি চিনি, আমাকে চাপ দিয়ে সমস্ত আদায় করতে চাও? না। শোনো, আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার কাছ থেকে সব আদায় করবে, এসব চলবে না। আরে তুমি তো সেই পোস্ট অফিসে কাজ করো না? হ্যাঁ, টেলিফোন কানে নিয়ে বসে থাকো। তোমার উপরওয়ালাদের থেকে জিজ্ঞেস করতে হবে এইসব মজা করে বেড়ানোর জন্যই তুমি মাইনে পাও কিনা। আর তোমাদের সকলের খোঁজ খবর আমি নেব। বদমাইশি যত। আমরা সেদিনের ঘটনাটা সবাই সত্যি ভেবেছিলাম পুন্টিলা হাউসে আমাদের নিমন্ত্রণটা মাঠে মারা যাবে না। আমরা ওখানে যাব, কেউ জিজ্ঞাসা করে বলবো, ওই যে দেখছো পুন্টিলা হাউস, ওখানে একদিন আমাদের নেমন্তন্ন হয়েছিল, পুন্টিলা স্বয়ং নেমন্তন্ন করেছিল। আজ এইখানে এই মাটিতে একবার বসে নি, কেউ জিজ্ঞাসা করলে অন্তত বলতে পারবো
আমরা ওই বাড়িতে গিয়েছিলাম, বসেছিলাম, কেউ তো জিজ্ঞাসা করবে না কোথায় বসেছিলাম, কোথায় বসেছিলাম। তাই তাই এই মাটিতে একবার বসে নি। মনে লয়ে রচিলাম কত গান, হাসিব হাসাবো এই মনে লয়ে রচিলাম কত গান, সেই গানে আমি কাঁদিলাম কত, কাঁদালেন কত সবার হয় মালা গাথা নীলে ফাঁসি ছিল রে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। আগের দিনের ভক্তি কি আর আছে? দিনও নেই, সে ভক্তিও নেই। যত ওদের বলি যে একটা সিঙ্গেল ড্রাগ বেরিয়েও ফলে না, প্রভু যিশু ইচ্ছে না, তাই চাষি এসো, ডোনেশন দাও, ভালো ফসল পাবে। তাই চাষার বাচ্চারা বলে কিনা সার দিলে বেশি ফসল পাবে। আরে বাবু, বাপের জন্য শুনিনি যে প্রভু যিশুর ইচ্ছে না হলে ফসল ঘরে ওঠে। ফলে তাই হাতে হাতে পোকায় সর্বনাশ করছে, হয় খরা, না হয় একেবারে বন্যা। বাপু, প্রভু যিশু পূর্ণ হয়েছে আর চাষার বাচ্চারা লায়ক হয়েছে। তারা ব্যাপারটা প্রভু যিশু ঠিক শোধ দেবেন কখন বুঝবি? বুঝেছি।
ওরা বুঝি আজকাল আর আপনার চার্চে যায় না? আরে তাহলে আর বলছে কি, দেহাতে এই কুলকিলা স্যার আর প্রভু যিশুর ইচ্ছায় নিচে বসে আসে। আচ্ছা, এবারে ভোটে নাকি কুলকিলা স্যার দাঁড়াচ্ছেন, তাহলে তো বিজ্ঞান মন্ত্রীও হবে। তখন ওকে দিয়ে আইন করে এই চার্চে যাওয়াটা বাধ্যতামূলক করবই করবো। আমাদের উকিলদের অবস্থা তো আরো খারাপ। আগে হতো কি, এই ছোটগুলো বিভিন্ন ছোটখাটো কারণে নিজেদের মধ্যে মামলা করতো। ওই কার ছাগল কার জমিতে ঢুকে ফসল খেয়ে নিয়েছে, কে কাকে বাপ মা তুলে গালাগাল দিয়েছে, এইসব আর কি। ব্যাস, আমাদের কাছে এলে মামলা করে বেশ ভালো করে নিংড়ে ওদের আমরা রোজগার করতাম। যতদিন ওরা বুঝতে পারতো যে এই মামলা ওদের কত ক্ষতি করে দিচ্ছে, ততদিনে ওরা সর্বশান্ত। মানে এখন এখন বেটারা নিজেরা সব মিটমাট করে দিচ্ছে। না না না, এর একটা বিহিত হওয়া দরকার। এই ছোট লোকগুলোর জন্য আর শান্তি নেই। হ্যাঁ, লোকে তোমার কাছে না এলে তুমি তো আর জোর করে তাদের হয়ে মামলা করতে পারো না। তাহলেই বুঝুন। আচ্ছা লাইনা, ইস্টার তো এসে গেল, তুমি ম্যামি বানাবার কি করছো? এই পার্টিটা হয়ে গেলেই শুরু করে দেব। মা, তোমরা ম্যামি তৈরি করো কিভাবে? ওই তো প্রথমে একটা বড় পাত্রে জল গরম বসাই, তারপর জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে রাই, জবের ময়দা, পরিমাণ মতো লবণ আর কমলার খোসার গুঁড়ো দিয়ে ফুটিয়ে রেখে দিই। তারপর ঠান্ডা হলে 3-4 দিন পর বেক করে তারপর সবাইকে খাওয়াই। তো তোমরা কি ওটা গুড় মেশাও? Honorable ladies and gentlemen, হেলসিঙ্কি থেকে প্রখ্যাত ধনী যোদ্ধা সোহান ক্রাসেন্ডার সস্ত্রীক এসেছেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম। আসুন আসুন স্যার, আসুন। শুভ সন্ধ্যা। কি আসুন সৌভাগ্য। স্যার, আসুন। বসুন স্যার। কি নিয়ে কথা হচ্ছিল তোমাদের? ওই ম্যামি কুন্তিটাকে দেখছি না যে। স্যার, কুলকিলা স্যার ভিতর বাড়িতে খাবার দাবার আর ব্যবস্থাপনার তদারকি করছে। ও, রাজধানীর খবর কি? আর রাজধানীর খবর, রাশিয়া তো বপুরি অব্দি দখল করে নিয়েইছে। হ্যাঁ, সেই জন্যই তো শুনি আমাদের আগের প্রেসিডেন্ট ইয়স্তিকালীয় স্ট্রোক হয়ে গেল। ঠিকই শুনেছ, 27শে সেপ্টেম্বর স্ট্রোক হলো আর 27শে নভেম্বর রিজাইন করলো। তারপর কি হলো জানো, 1937 সালের কলেজে তাদের আবার ডাকা হলো। 300টা ভোট, তার মধ্যে 288টা ভোট পেয়ে আমাদের প্রধানমন্ত্রী রাস্তিকা এখন প্রেসিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, যুদ্ধে এই পর্যন্ত আমাদের ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? আর 1,300,000 লোক মারা গেছে। ওর দাদা যে কথা বলছিলুম, কি বলছিলুম, হ্যাঁ, রাস্তিকা খুব চালাক লোক, যে সাপের মুখেও চুমু খেতে পারে, আবার ব্যাঙের মুখেও চুমু খেতে পারে। তো দেখো, রাস্তিকা জার্মানি, রাশিয়া দুদলকেই মুখে চুমুখে সামলে নিয়ে ঠিক আমাদের সামলে দেবে। দেখো, আমি এটা বলে গেলাম তোমাদের। তো রান্না বান্নার কথা হচ্ছিল তোমাদের? হ্যাঁ, ওই ম্যামিটা কি করে বানানো যায় সেইটা নিয়ে। তোমরা জানো কি না জানি না, এই ম্যামি কিন্তু আমাদের 600 বছরের পুরনো ট্র্যাডিশন। ও মা, তাই? আর ইস্টারের সময় এটা তো খেতেই হবে। তা তোমরা ওটা কি দিয়ে খাও? ভ্যানিলা সস দিয়ে খাও তো? আমরা গুড় দিয়ে খাই। গুড়? তা তোমরা অরেঞ্জ জেস্টটা কিভাবে বানাও?
আমরা ওই কমলা লেবুর খোসাটা টুকরো টুকরো করে কেটে ওতে মিশিয়ে দিই। কিন্তু তোমরা জেস্টার ইউজ করলে পারো তো। জেস্টার? সে আবার কি জিনিস? ওই যে নতুন একটা যন্ত্র বেরিয়েছে না, সেটার সামনে লেবুটা ধরলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি জেস্টটা কালেক্ট হয়ে যায়। মা তাই নাকি? এবার উনি রাজধানীতে গেলে বলবো তো একটা নিয়ে আসতে। ওসব জিনিস এখানে পাওয়াই যায় না। আচ্ছা, তোমরা ওতে কিশমিশ দাও? সে তো দিতেই হবে। তোমরা রেজিনগুলো রামে ভিজিয়ে রাখো তো? একজনও একদিনের জন্যেও রান্নাঘরের দরজা মারায় না, সব কাজের লোক করে। আর এখন রেসিপি নিয়ে কথা বলছে দেখো। ওইটাই তো মজা। গৃহস্বামীকে দেখছি না কেন? এই যে শুনেছি আপনি এসেছেন, কি যে খুশি হয়েছি। তোমার মন্ত্রী তো রাখো তো রাও ব্যস্ত হয়ে পড়েছি বোধহয়। এসো কুন্তিদা, একবার তো খাও। গৃহস্বামী না খেলে আমন্ত্রীয়দের মর্যাদা থাকে না, একসঙ্গে না খেলে মর্যাদা থাকে না। একবার তো দাও একটুখানি। ম্যাডাম, সুরটা কি সুন্দর না? মোৎসার্ট। ওটা বেটোফেন, 9th সিম্ফনি। আমার না আসলে এগুলো ঠিক মনে রাখতে পারি না। এই লোকটাকে আপনার কেমন লাগে? কোন লোকটা? এই যে কবর গণেশ সরিয়ে নিয়ে যাতো, যেটা সরিয়ে নিয়ে যাতো। সত্যি করে বলবেন, আমার একখানা শাল বাগান যেতে বসেছে। চলুন আমরা বরঞ্চ ঘরে যাই, এখানটা বড্ড গরম। না, ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, তোমার একটা গল্প বলিস। একটা লোক সরাইখানে গেছে, গিয়েটা কোট ফেলে রেখে চলে গেছে। এখন কথা হলো কোটটা ফেরত পাবে কি না। দু দলে ভাগ হয়ে গেল। আশাবাদী দল, অপটিমিস্টিক দল, তারা বলল না, ও কোট আর পাওয়া যাবে না। কিন্তু যারা পেসিমিস্টিক দল, নিরাশাবাদী দল, তারা বলল না, ও কোট পাওয়া যাবেই। পেয়েছিল কোটটা? আপনি বোধহয় ঠিক ব্যাপারটা বোঝেন। বোঝেন তোমার কেমন লাগছে লোকটাকে? আপনি তাহলে বুঝিয়ে দিন। আপনি বোধহয় উত্তরটা একটু গুলিয়ে ফেলেছেন। আরে আশাবাদী তো বলবে পাবে। দেখো, আসলে ব্যাপারটা বুঝতেই পারোনি তো। কোটটা ছিল অতি পুরনো এবং জরাজীর্ণ অবস্থায়। ও কোটটা হারিয়ে যাওয়াই ভালো ছিল। ও তাই বলুন, কোটটা পুরনো ছিল, সে কথাটা বলতে আপনি ভুলে গেছেন। এইবার বুঝে গেছি। কেসটা আমাকে হাতে নিতেই হচ্ছে। এই ফ্রেডি, তুমি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছ। এই লোকটা কেমন তুমি বলো। চলুন, বিশ্রাম করবেন। চলুন, আপনারা বহুদূর থেকে এসেছেন। আপনাদের মারিয়া, হ্যাঁ, এরা বলো। আমাদের ভেতরে যেতে বলছেন। চলো আমরা ভেতরে যাই। চলি ভাই। হ্যাঁ, চলো। তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগলো, আমরা কত কিছু জানতে পারলাম। আবার Goodbye. কালকে দেখা হবে। Goodbye. Goodbye. ফ্রেডি, তুমি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছ। যে লোক রসিকতা বোঝে না, তার সঙ্গে আবার মেয়ের বিয়ে দেবো? কখন? এই তুমি বেরিয়ে আয় বাড়ি থেকে।
এই যে তুমি ভাত দেখার জন্য অন্যদিকে লাগিয়ে আছো। এই বেরিয়ে যাও। পুন্টিলা স্যার, এই আপনারা জানেন না আমার কত সামান্য অপমান, কিছু ভাববেন না। চলো তুমি বেরোবে। এই যে বেরো। পুন্টিলাল স্যার শান্ত হচ্ছে না শান্ত হওয়ার কোনো ব্যাপার নেই, ওকে বের করতেই হবে। দাদা আপনারা জানেন না, ওসব মদ আমি অনেক সহ্য করতে পারি, সহ্য করতে পারছি না এই লোকটাকে। এই বেরো, বেরিয়ে যাবেন থেকে। পুন্টিলাল স্যার রেগে গেছেন, তোমরা বরং ভিতরের ঘরে যাও। না না ভেতরে ঘরে যেতে হবে না, ভেতরে ঘরে যেতে হবে না। এই বেরো, বেরো এখান থেকে। যতক্ষণ না কোনো নাম বলা হচ্ছে কিচ্ছু যায় আসে না। নাম নামটা যেন কি অতি সাহেব, এবার আমি কি করি? নাম তো আমার মনেই পড়ছে না, তাহলে ওর হাত থেকে কি আমার রেহাই নেই? হ্যাঁ মনে হচ্ছে, সিলাক্কা সিলাক্কা, এইবার গেলে পাঁচে। এইবার একটা নাম উচ্চারণ করা হয়েছে, আপনারা সবাই শুনুন। এবারে কিন্তু প্রতিটা কথার গুরুত্ব একটু বেশি। হাত থেকে কোনো রেহাই নেই। চলো, একটা গাধার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মহা মুশকিল তো। এরপর কি বেরো শালা হারামজাদা সুরে বাচ্চা বলতে হবে? সহ্য করা যাচ্ছে না। কি হলো? এত হল্লা কিসের? কি হলো? আরে বাছা, বিশ্রী ব্যাপার, তুই একটু শান্ত হমা। কেন? আরে কি বলবো, তুই একটু বস মা। তোর বাবা এক বোতল ভদকা খেয়ে ফেলে তারপরে হঠাৎ কি হলো, সিলাক্কাকে তাড়িয়ে দিল। এই বাড়ির বাইরে মেরেছে? ও মা, তুই খারাপ লাগছে না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাপরে বাপ, বাপরে বাপ, কি কাণ্ড, কি কাণ্ড! বাপরে, ও বাবা, কি হয়েছে? আরে পুন্টিলা স্যার বাইরে একটা আধা ইট ছুঁড়ে মেরেছে। এই লাগাতে পেরেছে তো? না মানে তা আমি ঠিক দেখতে পাইনি, আমার সামনে জজ সাহেব ছিলেন তো, তো ও পাশ থেকে পুলিশ সাহেব আসছিলেন, তিনি দেখেছেন। দেখেছেন? যাক, তাহলে নিশ্চিন্ত, এরপর ওর দিকে ফিরে আসতে সাহস পাবে না। ও মা, এ তুই কি বলছিস ইভা? ও সর্বনাশ করে ফেলেছিলাম প্রায়। আমার মেয়ে বিয়ে দিচ্ছিলাম কিনা একটা গাধার সঙ্গে। ইস, ছি, 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 ছি। এইবার আমার মেয়ের বিয়ে দেব একটা মানুষের সঙ্গে। মানুষ হচ্ছে ম্যাটে, আমার ড্রাইভার, আমার বন্ধু। অতি সাহেব, কাল ভোরবেলা চার্চে একদম বিয়ে, ততক্ষণ ফুর্তি করা যায়। হুজুর শুনুন, আমরা বোতল নিয়ে একটু নিরিবিলিতে বসি। আহা ব্যাটি, সব হুজুর ফুজুর বাদ দাও। তুমি আমার বন্ধু, আজ বাদে কাল তুমি আমার জামাই। তাহলে আজ আমরা আসি, সময় মতো চার্জটা চলে আসবেন, এখন একটু পড়িয়ে নিয়ে গিয়ে। গরমের কি এখন, গরমে বোতল। বসুন বসুন। বাবা জানো তো, ম্যাকটে না বিশ্বাসই করছেন যে আমাদের বিয়েতে তুমি ওই করাত কলটা যৌতুকে দেবে। বলে কি পাতি সাহেব, কি বলছি? আমি আর কি বলবো? আরে ম্যাটি, তুমি বলো তোমার কি চাই? চাল কল, করাত কল, শালবাগান, বলো বলো। আমি রেহাই চাই। ম্যাকটি, চলো না আমরা বিয়ে করে এখান থেকে চলে যাই। না বলো না ম্যাকটি। কোথায় যাব? যেখানে ইচ্ছে। চলো না আমরা তোমার দেশের বাড়িতে যাই, তোমার মায়ের কাছে।
বাবা নিশ্চয়ই এতে আপত্তি করবে না। না, বিয়ে করার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, এটা স্বাভাবিক নিয়ম। দেখুন, আমি সব তামাশাতেই রাজি, কারণ না হলে তো চাকরি থাকবে না। কিন্তু এই বউ নিয়ে না আমি আমার মায়ের কাছে হাজির হতে পারবো না। আমার মায়ের বয়স হয়েছে, স্ট্রোক হয়ে যাবে। আপনারা কি চান আমি মাতৃঘাতী হই? আমরা গরিব মানুষ। গরিব তাহলে কি হয়েছে, মানুষ তো। বলা সোজা, থাকাটা কঠিন, বিশেষত আপনার এই মেয়ের পক্ষে। আপনাদের কোনো ধারণাই নেই যে গরিবের বাড়ি কেমন হয়। উকিল সাহেবকে জিজ্ঞেস করুন, উনি জানেন। খুব খারাপ। জিজ্ঞেস করার কি আছে, নিজে গিয়ে দেখবো। গিয়েই বলবেন স্নান করতে যাব, বাথরুমটা কোথায়? আমাদের বাড়িতে বাথরুমের কোনো বন্দোবস্তই নেই। সে তো একটা বানিয়ে নিলেই হলো। কে বানিয়ে নেবে? এই পুনশিলার ড্রাইভার। কত টাকা মাইনে তার? আবার পুটলিয়ার কথা কেন? সে বেটা মরেছে, এসেছি আমি, সম্পূর্ণ অন্য মানুষ। আপনার মেয়ে কি করে একটা ড্রাইভারের বাড়ির বউ হবে? কিন্তু ঠিক বলেছে। আমার মা যখন আপনাকে পরীক্ষা করবে তখন বুঝবেন মজাটা। বেশ, তো দেখো পরীক্ষা করে। ধরে নাও আমি তোমার বউ, বলো আমায় কি করতে হবে? যাও পরীক্ষা। বেশ, সপ্তাহে কদিন মাংস চাই আপনার? সপ্তাহে এই 4-5 দিন। আচ্ছা ঠিক আছে, 4 দিনই যথেষ্ট। আমাদের বাড়িতে মাসে 4 দিনও মাংস ঢোকে না। ওই আলু সিদ্ধ, ওটাই আমাদের কাছে রাজভোগ। কারণ আলু সিদ্ধ তো ভালো, তবে ভাই মানুষে মানুষে ফারাক আমি সহ্য করি না। সামনের বার ভোটের পরে আমি মন্ত্রী হলে এই সমস্ত ফারাক দূর করব। এই তোমাদের সকালের সামনে বলছি, এই আমার মালের দিব্যি। অমন দিব্যিটা না দিলেও পারতেন। হ্যাঁ, মন্ত্রী হয়তো আপনি হবেনই, কারণ মন্ত্রী হবার সব গুণই আপনার আছে, কিন্তু কোনো বিহিত হবে না। আজ অব্দি তো কম মন্ত্রী এলো না, কজন আর তার মধ্যে কম মাল ভক্ত। ভাই তুমি আমায় চেনোনি? আমরা সাম্যের গান গাই, আমরা সাম্যের স্বপ্ন দেখি, আমাদের সরকারও তাই চায়। আমাদের দুর্ভাগ্য তোমরা আমাদের বিশ্বাস করো না। ঠিক আছে, সব পরীক্ষা। ঠিক আছে, প্রথমেই জিজ্ঞাসা করি, আপনি ছেঁড়া মোজা রিফু করতে পারেন তো? ছেঁড়া মোজা সে আবার কেউ পরে নাকি? ও, আমি দিদিমণিকে শিখিয়ে দেবো। এই যে বাবা, মোজাটাই কি গন্ধ! ড্রাইভারের মোজায় কি আপনি সেন্টের গন্ধ আশা করেছিলেন? এবার ঠান্ডা ঠান্ডা কোল কোল। ঠিক আছে, সারাদিন খেটে খুঁটে বাড়ি এলাম, কি করবেন? হ্যাঁ, এটা আমি ঠিক পারবো। এসো তুমি। ফেল। ড্রাইভার আসে সারাদিন খাটাখাটির পর ক্লান্ত হয়ে, তখন দরকার সেবা। আহা বেচারি, খুব কষ্ট হয়েছে না তোমার? এসো। টাওয়েল টাওয়েল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খেয়াল করিনি। এই নাও। কি হলো? টাওয়েলটা তুলে রাখো। বাবা, কি মেজাজ! সারাদিন কুন্তিলার গাড়ি চালালে বুঝতেন মেজাজটা এমনি এমনি খারাপ হয় না। ম্যাট্রি আজ আমাকে গালি না দিয়ে একটা কথা বলবে। যাই হোক, সারাদিন কি করলেন আজ? এই তো দুপুরবেলা খেয়ে দে একটা গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। ড্রাইভারের বউ দুপুরবেলা গল্পের বই পড়ে না, মালিকের বাড়িতে বেগার খাটে। আপনি কিচ্ছু জানেন না। যাই হোক, রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ধরে নেওয়া যাক, মানে আমার হয়ে গিয়েছে। আপনি বউ মানুষ, আপনি পরে খাবেন। আমি খুব ক্লান্ত, আমার ঘুম পেয়েছে, আমি শুয়ে পড়েছি। কি করবেন? ওগো শুনছো, আমার খেতে বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট। তুমি শো গিয়ে, আমি এলাম বলে। তার মানে তাহলে এই বাসনপত্রগুলো কে মাজবে? তাছাড়া আমার জামা কাপড় কাচা আছে, আমাকে তো আবার কাল সকাল 8টায় ডিউটি জয়েন করতে হবে। তার আগে তো সেগুলো শুকোতে হবে। এত রাতে কাপড় কাচা, বাসন মাজা, এই শীতকালে? চাকর বাকরদের শীত গ্রীষ্ম থাকে না, থাকতে নেই। তাহলে আমি মরেই যাব।
দেখেছেন, এই কাণ্ডজ্ঞান নিয়ে নাকি আপনার এক মেয়ে ড্রাইভারের বাড়ির বউ হবে। ঠিক, এবার তুই আমার মুখ হাসালি। হয় না, হয় না, ড্রাইভারের বাড়ির বউ হওয়া যায় না। ড্রাইভারের বউ, ঝি চাকর এরা জন্মায়, ঠিক যেমন পুন্টিলা হওয়া যায় না, তার জন্যই পুন্টিলা হাউসে জন্মাতে হয়। ঠিক, একটা বৃষ্টি কথা বলতে পারো না। মধু বের হয় মৌচাক থেকে, সেটা আপনারা নিংড়ে নিতে জানেন, কিন্তু তাও মৌমাছি কেন হুল ফোটায় বলতে পারেন? কখনো ভেবে দেখেছেন? যাই হোক, ড্রাইভারের বউয়ের রাত কিন্তু শেষ হয়নি। ধরে নেওয়া যাক মাঝরাত্রিরে ডাক পড়লো, তখনই বেরোতে হবে। কি করবেন? দেখাচ্ছি মত। কি ব্যাপার, এই রাত দুপুরে সবাই লোকটা একটু খেটে খুটে এসে শুয়েছে, আবার তো কাল সকালে বেরোতে হবে। একটু বিশ্রাম করবে না? যাও যাও, মালিককে গিয়ে বলো হেঁটে যাক, না হলে গোল্লায় যাক। ও যাবে না? সাবাস, বলো ম্যাডি, এইবার কি করবে? যা দুটো জিনিসপত্র আছে গোছাতে বলবো, বেরোতে হবে, কারণ চাকরিটা তো আর থাকবে না। শুনুন, চাকর বাকরদের না এত মেজাজ ভালো না। এটা কি হলো? কোনটা? আমার গায়ে হাত তোলার মানে? ওই পিঠে চাপড়টা মেরেছি বলে অপমান হয়েছে? ফেল। বুঝেছি। আমি বরং যাই, শুই গিয়ে। বস 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 বস। গেল না বাবা, এ বিয়ে সম্ভব না। সেটি না, চলো আমরা এবার যাই। মেডি মেডি, এবার আমি কি করবো? এত কষ্ট করে একটা ভালো লোকের সঙ্গে বিয়ে ঠিক করলাম, আমি এবার ত্যায্য করবো। আমার একটা সম্পত্তিও পাবে না, ওকে তাড়িয়ে দেবো। মেডি মেডি মেডি, বন্ধু আমার ভয়। মেডি মেডি, আর কি হবে মেডি? মেডি নাকি এটা রাখো, এতে কয়েকটা রুটি আছে, পথে কাজে লাগবে। আর একটু থেকে গেলে পারতে, বাবা উঠলে অন্তত তোমার মাইনেটা নিয়ে যেতে পারতে। সে ঝামেলায় কাজ নেই। কাল রাত্রিরে এত মদ গিলেছে যে শেষ রাত্রে আমাকে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে। একেবারে লেখাপড়া করে, তার একটা নকল রেখেছে নিজের কাছে, আর একটা দিয়েছে জজ সাহেবকে। জজ সাহেব পুরো আউট, সে নাকি সাক্ষী। কিন্তু মাইনের টাকাটা না পেলে তোমার চলবে কি করে? ও আমার এমনিও চলে না, অমনিও চলবে না, কিন্তু ওসব ভেবে লাভ নেই। ও কটা টাকার আশায় বসে থাকলে শেষটায় জেলের ঘানি টানতে হবে। নেশা কাটলেই সর্বনাশ, আর নেশা তো কাটবেই। তোমাকে ছাড়া বাবুর খুব অসুবিধে হবে, তোমাদের বনে ছিল ভালো। বাবুদের আবার বনাবন, আমার বাপু আর পোষাচ্ছে না। এই অত ঝামেলার চাকরিতে আমার কাজ নেই। যাই এবার। কোথায় যাবে? দেখি কোথায় যাই। হয়তো শেষটায় যুদ্ধেই যেতে হবে, যদি ওই যুদ্ধ ব্যাপারটাকে আমি ঘেন্না করি।
ম্যাটি, যাই মা আমার। এসো বাছা। মানুষ ভোজের পাতে খেলবে লুচি মিষ্টি, গরিবরা খায় খোলা কুচিয়ে সৃষ্টি। বড় মানুষ ভোজের পাতে খেলবে লুচি মিষ্টি, গরিবরা খায় খোলা কুচিয়ে সৃষ্টি। বলতে পারো বড় মানুষ চলবে, গরিব এবার তোমরা আমায় বলে দেখি। শ্রীলতা দে, অভিজিৎ লাল রায়, কমলকান্তি ঘোষ, সিদ্ধার্থ ভট্টাচার্য, ঈশান বিন্দু বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু ব্যানার্জি, মৈনাক সেনগুপ্ত, বিজেত্রী চট্টোপাধ্যায়, অনিন্দ মিত্র, অলোকনন্দা রায়, মিতান বিন্দু বন্দ্যোপাধ্যায়, শান্তা সেন, স্বপ্না কর, শ্রমণা ঘোষ, সুকৃতি লহরী, কথাকলি জানা, দ্যুতি ব্যানার্জি, অদীপ গুপ্ত, সুবীর মুখার্জি, অর্ধেন্দ্র বিকাশ শর্মা, অমর্ত্য চৌধুরী, অচিন সরকার। এবার তোমরা আমায় বলে দেখি। এবার তোমরা আমায় বলে দেখি, গেলে চলে নিষ্ঠায় কি, গেলে চলে নিষ্ঠায় কি, গেলে চলে নিষ্ঠায়। কোনো ভালো মালিক কোথায় নেই,